কিষাণ মিত্র এন্টারপ্রাইজ বেকার যুবকদের দিচ্ছেন কিন্তু সুবর্ণ সুযোগ। আচ্ছা, যাদের বাড়িতে মুদিখানার দোকান রয়েছেন, ছোট্ট একটা দোকান, সেই দোকানের সামনে কিন্তু এই মেশিনগুলো বসিয়ে আপনারা চাইলে দেখুন, এখানে ছোলা রয়েছে, গম রয়েছে, লঙ্কা রয়েছে, ধনে, জিরে, হলুদ, এই সমস্ত মশলা কিন্তু বেটে মানে গুঁড়ো করে আর কি প্যাকেটিং করে ব্যবসা করতে পারছেন। আচ্ছা, কিছুদিন আগেও কিন্তু দেখবেন মার্কেটে পাওয়া যেত একটা লিকুইড এই মশলা, কিন্তু সেগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এই শুকনো এই মশলা যদি গুঁড়ো করে শুরু করতে পারেন ব্যবসা, সেগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, এই কিন্তু ব্যবসাটা চলবে দীর্ঘদিন। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য রয়েছে একটা আরো সুযোগ। কি রয়েছে? বর্তমান সরকার কিন্তু এই মুহূর্তে কিন্তু আটা বন্ধ করে দিয়েছে, প্রত্যেককে দেবে গম। ইতিমধ্যে কিন্তু যত গমের দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। বেকার যুবক রয়েছেন, তারা কিন্তু নতুন করে এইখান থেকে সামান্য ব্যাটারি সাইকেলের দামে এই সমস্ত মেশিনগুলো সংগ্রহ করে আপনারা চাইলে কিন্তু করতে পারেন একটা ছোট্ট দোকান। সেখান থেকে কিন্তু মানুষকে গম ভাঙিয়েও কিন্তু ইনকাম করতে পারছেন, এবং এই সমস্ত মশলা ভাঙিয়ে গুঁড়ো করে প্যাকেজিং করে কিন্তু ছোট করে শুরু করতে পারছেন। চলুন, এই মুহূর্তে আমি কোথায় রয়েছি, এই মেশিনের দাম কেমন, এই মেশিন দিয়ে কি কাজ করা যায়, এবং এই মেশিন দিয়ে আমরা ডাইরেক্ট এখানে দিয়ে ভাঙিয়ে ডেমো করে দেখিয়ে দেবো। তো চলুন, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার নমস্কার, ভালো আছি। আপনার কাছে আজকে প্রথম এলাম আমি। একদম একদম, আর প্রথম এসেছে তার জন্য আজ আমি ওয়েস্ট বেঙ্গল যে আপনার দর্শক সবাই দেখছে ভিডিওটা, তাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর। কেন পশ্চিমবঙ্গে সত্যিকারেরই এখন রাজ্য সরকার কিন্তু গম দিছে, আটা দেওয়া বন্ধ করে দিয়েছে। আটা দিয়া বন্ধ হয়ে গেছে, তো আটা দিয়া বন্ধ হয়ে গেছে, তো গম তো খালে হবে না, আমাকে আটা করে খেতে হবে। এর আগে যারা গম ভাঙাতেন সব কিন্তু বন্ধ হয়ে গেছে, তো নতুন করে আবার চালু করতে হবে। হ্যাঁ, এটা একটা নতুন সুযোগ, আর একটা ছোট্ট অ্যামাউন্ট আর ছোট্ট জায়গা। এই যে মেশিনের সাইজ হিসাব মতো একটা ব্যাটারি সাইকেলের দামে মেশিনটা পাওয়া যাবে হিসাব মতো। হ্যাঁ, ব্যাটারি সাইকেলের দামে মেশিনটা, দামটা পরে বলছি আমরা। হ্যাঁ, আর এই যে মেশিনটা আছে, ঠিক আছে, এটাই কি কি কুটা হবে। আর এই যে দুটো মেশিন আছে, দুটো কিন্তু ঘরের লাইন, মানে এক্সট্রা করে আপনাকে বিজলি খরচা করতে হবে না, মানে যে ঘরে যে লাইন আছে ওই লাইনে চলছে। হ্যাঁ, আচ্ছা, 3 ফেজের কোনো মানে বিজলির আপনাকে পেমেন্ট করতে হবে না। আচ্ছা, ঘরেলু যে বিজলি আছে সেটাই আপনার 4 এইচপির মোটর দিয়ে আছে। তাহলে কিন্তু এই সুযোগটাকে হাতছাড়া করবে না, কারণ আপনাদের বাড়িতে যে লাইন আছে সেই লাইনে কিন্তু চলছে এই মেশিনগুলো। হ্যাঁ, এর সাথে করে যাদের ছোট্টখাট্ট মুদিখানার দোকান আছে তারাও কিন্তু চাইলে এই মেশিনটা বসিয়ে নিতে পারছেন বাড়িতে। অবশ্যই। তো আমাদের কাছে দেখবেন এখানে ছোলা, গম, মরিচ, ধনে, জিরে, হলুদ। ঠিক আছে, আপনি জোনটা বলবেন, আমি কুটে করে আপনাকে দেখাবো লাইভ। আচ্ছা, বলবো তো অবশ্যই, কিন্তু এই মেশিনটা একটু ছোট আর একটু বড়, এর পার্থক্যটা কি আছে? দেখুন, এটার নাম হচ্ছে পালভারাইজার, কাম একই আছে, একই কাজ। হ্যাঁ, এটা আমরা বলি যে গম ভাঙানো মেশিন, ঠিক আছে, এটাও পালভারাইজারই বটে, কিন্তু এর ডিজাইনটা কিন্তু একদম আলাদা আছে। আচ্ছা, ঠিক আছে, এটারও মোটর লাগা আছে, এটারও মোটর লাগা আছে। আচ্ছা, কিন্তু এর ক্ষেত্রে এটার প্রোটেকশনটা একটু বেশি হবে। আচ্ছা, ওটা কিভাবে একটু ধ্যান দিয়ে দেখবেন। হ্যাঁ, দেখেন। এই যে আমি একটু চেম্বার গুলো দেখাবো, না চেম্বার গুলো দেখাচ্ছি। এই দেখুন, এর যে চেম্বারটা আছে এটা হচ্ছে সিঙ্গেল চেম্বার আমাদের। আচ্ছা, একটা চেম্বার হচ্ছে মধ্যে। হ্যাঁ, সিঙ্গেল চেম্বার, কিন্তু এটা আমাদের কম্বাইন্ড রাইস মিলও লাগা থাকে। এর সাথে আমরা জালি কত দিচ্ছি, হ্যাঁ, এখানে 5টা আছে, 5টা একটা লাগা আছে। এই দেখুন লাগানো আছে, এই দেখুন জালি সাইজ, ঠিক আছে, একটা লাগানো আছে। আর আপনি যেমন মতো বলছেন যে এই বিভিন্ন মশলাকে ভাঙাতে গেলে বিভিন্ন রকম জালি ব্যবহার করতে হবে, জালি ব্যবহার করতে কিছু নেই এতে। তার জন্য আমরা সাথেই ছোটা জালি আমি চাষি ভাই, কিষান ভাইকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এ হলো। এখন আমি 2 নম্বর মেশিনটা দেখবো। আচ্ছা, মোটামুটি এতে ঘন্টায় কতটা ভাঙাতে পারে? ঘন্টার ক্যাপাসিটি যদি বলবো তো গমের ক্যাপাসিটি আছে 35। গমটাই তো বেশি ভাঙাবে। হ্যাঁ, 35 থেকে 40 কিলো ঘন্টায়। হ্যাঁ, ঘন্টা। আচ্ছা, আর মোটামুটি মশলা তো খুব আহামরি বেশি ভাঙাতে লাগে না। যারা চাইছেন যে মশলা ভাঙিয়ে গুঁড়ো করে ব্যবসা করবেন, তারাও কিন্তু করতে পারছেন। স্পেশাল একদম বারিক করে দেবে। আপনি যেমন জালি লাগাবেন অমনি কিন্তু একদম মানে মন খুশ হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে কিন্তু ভাঙিয়ে দেখিয়ে দেব, লাইভ একদম। এবং একটা যেটা শক্ত আছে হাড় আছে, কোনো ধাঁধলাবাজি নেই দাদা। আচ্ছা, এখানে যেটা দেখাবো আমি পুরো ক্লিয়ার কাট দেখাবো। ঠিক আছে, এই দেখুন, এর সাথেও কিন্তু জালি আছে লাগানো আছে। এই আচ্ছা, ঠিক আছে, এই জালির সাইজ। এটাই একটা জিনিস প্রোটেকশন কেন বেশি দিবে, দেখুন এর পেছনেও একটা হোপার আছে। আচ্ছা, চেম্বার, এই একটা চেম্বার রয়েছে, ভিতরে একটা চেম্বার, হ্যাঁ, ডবল চেম্বারে যখন ফুটবে তখন অলরেডি যে আছে আমাদের প্রোটেকশনটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, কথা বলি, এই যে খাবিটা রয়েছে আর এই একটা খাবি রয়েছে,
এই দুটো কি জন্য ব্যবহার করা যায়? দেখুন এটা যে খাড়া মশলা, যেমন লঙ্কা হলো এটা ডাইরেক্ট যাবে, হলদি, হ্যাঁ হলদি হলো ডাইরেক্ট যাবে। আচ্ছা ঠিক আছে। আর এটা গম, মানে ছোট্ট যে নিলে গম, চাল, ছোলা তোলা ছোটগুলো এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাকি এখানে ঢালো, এখানে ঢালো, যাবে কিন্তু একই জায়গাতেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা একটা কথা বলি এবার। হ্যাঁ বলুন। যদি খারাপ হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে এগুলো? দেখুন এর খারাপ হলে আপনার কিছু খারাপ হবে না। হ্যাঁ মেন হচ্ছে এই যে দাঁতা যদি পাথর উথর চলে যায় কোনো কারণে, হ্যাঁ হঠাৎ কিছু অনেকদিন পরে এগুলো সব মিলে যাবে সামান। ঠিক আছে, সব পেয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় নম্বর হলো আরো যদি আপনার খারাপ হয় তো মোটর, যদি ভোল্টেজ আপ ডাউন হয়, মোটর খারাপ হবে। মোটর কিন্তু সবাই সব জায়গাতেই বনে, সব জায়গায় পাশাপাশি ঠিক করা যায়। হ্যাঁ বনে। ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যদি দেখা যাবে তো অমন একটা চাষি ভাইদের অসুবিধা হবে না। আচ্ছা। আর ঘরের কারেন্টে চালাবে, যে রোজগার করতে চায় এখন পশ্চিমবঙ্গে, কেন গম দিচ্ছে, মানে গ্রামে যদি একটা করে নেওয়া হয় তাহলে অনেক ভালো, অনেক অনেক আপনার নিজের কাজ হবে আর পাড়া পড়শিরও হবে। আর ডেলি 1000 টাকা যদি ভালোভাবে মেহনত করে কাজ করে 1000 টাকা কিন্তু ইনকাম আছে প্রত্যেক দিন। এবং সাথে করে কিন্তু আপনার চাইলে, আবারও বলছি, এই শুকনো মশলাগুলো কিন্তু গুঁড়ো করে বিক্রি করতে পারেন। হ্যাঁ একদম অরিজিনাল অর্গানিক মশলা। হ্যাঁ আগে লিকুইড বিক্রি হতো, সেটা নষ্ট হয়ে যেত। হ্যাঁ এই শুকনো কিন্তু নষ্ট সম্ভাবনা থাকছে না। না না, তাহলে কিন্তু এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। তাহলে আপনার আমাদেরকে কোনটা গুঁড়ো করে দেখাবেন আপনি? দেখুন সব থেকে প্রথম তো যদি নিবে যে কোনো ফার্মার ভাই, তো গম পিসবে, তো গমটাকে আমি চালাই দেখাচ্ছি। আচ্ছা গমটা দেখাবো। সব থেকে হার্ড যদি বলবেন আমাদের হলদি। আচ্ছা, তো হলদিটাও আমি কুটে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন এবং মেশিনের দাম কি আছে সেটা কিন্তু জানিয়ে দেবো, এবং কিভাবে আসবেন, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিভাবে নেবেন। আমরা কিন্তু বর্তমানে, আপনার ঠিকানা বলেন কোথায় রয়েছি আমরা বর্তমানে? আমাদের বর্তমান হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। আমাদের ব্রাঞ্চ হয়েছে আসাম, গুয়াহাটিতে ব্রাঞ্চ আছে। আচ্ছা। আমাদের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গে বাঁকুড়াতে রয়েছে। আচ্ছা। অনেক শীঘ্রই আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রামে দোকান খোলা হচ্ছে। আচ্ছা। আর পুরুলিয়াতে অলরেডি আছে। তাহলে মোটামুটি সুযোগ সবাই দিতে পারছে, কেউ বাদ যাবে না। আপনাদের যেখানে সামনে হবে ওখানে এসে যান। আর আমার সাথে যদি দেখা করতে হয় তাহলে রাঁচি আসতে হবে। আচ্ছা ঠিক আছে। রাঁচি তো আমি হয়তো 4-5 দিন মাসের মধ্যে থাকি। আচ্ছা। বাকি এবেরাজ উবেরাজ আমাদের করে বেড়ান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক পদ্ধতি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ছোট যে মেশিনটি রয়েছে, এই ছোট মেশিনটি দিয়ে কিন্তু আমরা সব থেকে হার্ড অর্থাৎ গম, এই গম কিন্তু আমরা ভাঙিয়ে দেখাচ্ছি। কারণ যেহেতু এখন গমেরই বর্তমানে মার্কেট, আপনারা বলতে পারেন না আপনি হলুদ বা জিরে দেখালেন কেন, গম কেন দেখালেন না, সেই জন্য বড়টা নয়, ছোট মেশিন দিয়ে কিন্তু আমরা গমটা ভাঙানো দেখাচ্ছি। যা দেওয়া ছিল সব কিছু শেষ হয়ে গেছে, দেখা যাক গমটা এখন ভাঙানো হয়েছে। গোবিন্দ ভাই, হ্যাঁ বলুন। মোটামুটি গম তো খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট হলো যে। হ্যাঁ হ্যাঁ 4-5 কিলো। হ্যাঁ 4-5 কিলো ছিল। মোটামুটি দেখান তো কেমন গম হয়েছে। প্রোডাকশনটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন প্রোডাকশন। এটা কত কিলো দেওয়া হয়েছিল? একদম বারিক দাদা। না না, কত কেজি দেওয়া হয়েছিল? এটা টোটাল 4 থেকে 5 কেজি দিয়েছে। 4 থেকে 5 কেজি কিন্তু হতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, বড় মেশিনটা আমাদের কি দেখাবেন ভাঙিয়ে? এই বড় মেশিনটা আপনি যেটা বলবেন, যদি বলে হলুদ তো হলুদ কুটে দেখাবো। এই সব থেকে এখানে হাড়ি তো হলুদ আছে। হ্যাঁ হলুদ আছে। হলুদটা আমাদেরকে দেখান। হ্যাঁ দেখাই দিব গোবিন্দ ভাই। তাহলে এই বড় মেশিনটা দিয়ে আমাদেরকে দেখাচ্ছে হলুদ ভাঙিয়ে। হ্যাঁ এখন হলুদ ভাঙিয়ে দেখাবো, কিন্তু হলুদ ভাঙার আগে আমরা 6 নম্বর জালিটা লাগাবো। 6 নম্বর জালি? 6 নম্বর। আচ্ছা 6 নম্বর কেন? প্রথম আমরা ছোট টুকরো করব। আচ্ছা। তারপরে আপনি যেমন বলবেন বারিক করতে, সেরকম ভাবে 1 নম্বর 2 নম্বর জালি করে বারিক করব। আচ্ছা, মোটামুটি যারা নিচ্ছেন এই মেশিন গুলো তাদেরকে তো বলে দিচ্ছেন কত নম্বর মেশিন দিয়ে জালি দিয়ে কি ভাঙা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই। তাহলে চলুন আমাদেরকে হলুদ ভাঙিয়ে দেখান তাহলে। হ্যাঁ হলুদ দেখুন, এই যে অনেক শক্ত আছে হলুদ, পুরো কিন্তু একদম শক্ত হলুদ, কিন্তু পুরো একদম শুকনো। হ্যাঁ এটাই এখন খুলে দাও। আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তারা আর একটু দেখুন। আমি কিন্তু এই হলুদটা ভাঙানোর পরেই মেশিনের দাম কিভাবে নেবেন সমস্ত জানিয়ে দেবো। কিন্তু একদম ইজি, বাড়ির যে কারেন্ট রয়েছে তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আটা কিন্তু এই মেশিন থেকে দেখালাম, জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। হলুদটা দেখবো কত সময় লাগে। দেখুন, এক সুইচে কিন্তু মেশিন চালু হয়ে গেল।
এইখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে দেখুন। আচ্ছা। 220 ভোল্টেজ আছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এখানে ভোল্ট দেখাচ্ছে 5.1 এম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা এখানে হলুদ দিব। হলুদ কিন্তু একটা একটা দিতে হবে। আচ্ছা, হলুদ একটা করে দিতে হবে। আচ্ছা, লে রে কুট রে, বুড়া হয়ে যাবো, বুড়া হয়ে যাবো। একটা একটা দুটা করে দিবি। তার মানে হলুদটাকে কিন্তু একটা দুটো করে দিতে হবে। এই ভিডিও কর নেবে। মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু এই যে কিন্তু হলুদ কিন্তু পেশায় কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু। গোবিন্দ ভাই, তাহলে দেখান আমাদের কেমন পেছানো হলো। দেখুন, এটা আমরা যে আছে 6 নম্বর জালি। ঠিক আছে, হ্যাঁ। একটুকু মানে গোটা গোটা রয়েছে, দানা দানা রয়েছে, দানা দানা রয়েছে। আচ্ছা। কিন্তু এটাকে ফাইনাল যদি আমরা গুঁড়ো করব, হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বর জালিটা। ও তার মানে আটাতে যেমন আমরা একটা জালিতে হয়ে গেল, হ্যাঁ, কিন্তু হলুদের ক্ষেত্রে দুটো জালি ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, এখন 2 নম্বরটা দেব। 2 নম্বর জালি করব। তাহলে দেখা যাক 2 নম্বর দেওয়ার পরে গুঁড়ো কতটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই ছিল কিন্তু 6 নম্বর জালি, এইটাকে চেঞ্জ করে কিন্তু লাগানো হবে 2 নম্বর জালি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হালকা যে দানা দানাগুলো বেরিয়েছিল প্রথম পেশাতে, সেটা কিন্তু আবার কিন্তু মেশিনের উপরে দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া ছিল এইখানে, এখন দেওয়া হচ্ছে কিন্তু এইখানে দিয়ে। এইবার এটাকে পেশাই করার পরে দেখছি যে ফাইনাল রেজাল্টটা কেমন আসছে, দেখতে থাকুন। আচ্ছা গোবিন্দ ভাই, হ্যাঁ, অনেকক্ষণ ধরে দর্শক বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে দাম জানবার জন্য। হ্যাঁ দেখুন, এই যে মেশিনটা দেখছেন, ঠিক আছে, এটা পড়ছে মানে ঘর তৈরি ডেলিভারি করে 30,000 টাকা। 30,000 টাকা ঘর তৈরি ডেলিভারি। আমার হিসাব মতো একটা ব্যাটারি সাইকেলের দামে সেটা কিন্তু হয়ে একদম যাচ্ছে। একদম, যেটা আপনি প্রথম বলেছেন সেই রেটেই সেই রেটে হয়ে যাচ্ছে। এই যে মেশিনটা দেখছেন, এটা কিন্তু পড়ছে 40,000। কেন? এটা ডবল চেম্বার, প্রোটেকশন বেশি আছে। প্রোডাকশন বেশি হবে। হ্যাঁ, প্রোটেকশন বেশি, কাজ দুটোই সেম আছে। আচ্ছা দাদা, লাস্ট বলুন যে এই মেশিনগুলো কোথা থেকে সংগ্রহ করতে পারছি? এখন তো আমাদের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া আর মেদিনীপুর, আচ্ছা 3 জায়গাতে ব্রাঞ্চ রয়েছে। আর এদিকে আসাম, গুয়াহাটিতে আছে। আচ্ছা, ওখানে গিয়ে করে আপনারা পারচেজ করবেন। নালে যদি সরাসরি রাঁচি আসতে চান, তাহলে আমি রাঁচিতে থাকি। আপনারা এই শোরুমটা রাঁচিতে আছে। এই যে ভিডিওটা শুটিং হচ্ছে রাঁচির থেকে। আচ্ছা, অত কিছু জানার যদি থাকে তো ওই যে স্ক্রিনের নম্বরটা চলছে, অবশ্যই সমস্ত কথা বলবে। আমাদের টিম আছে, আমিও আপনাকে বলবো ফাইনাল, কোনো অসুবিধা নেই। তাহলে বেকার যুবক বন্ধুরা, তাহলে চিন্তা না করে কিন্তু ভাবনা না করে এখনই ঘরের শুরু করে একটা দিন। রোজগার যদি ছোট্ট একটা পার ডে ব্যবসা। দরকার, ছোট্ট ব্যবসা, 30,000 টাকায় পার ডে 500,000 টাকা ইনকাম করতে পারবেন।